আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আকাশ ভাই এবং জাগো নিউজের রাসেল ভাইয়ের উপর যে অতর্কিত এবং বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলার আমরা বিচার চাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা হচ্ছে। এই অতর্কিত হামলার পরপর একটি মহল তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সাংবাদিকদের কলম লেখা বন্ধ করে দিবে। আপনারা যদি রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে মামলা হামলার মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেন, সেটা কঠিন কালেও সম্ভব না। আমি আজকে সকালেই যাত্রাবাড়ি থানা তদন্ত ওসি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যে দুজন আমরা গ্রেপ্তার করেছি। যদি ন্যায় বিচার না পাই, প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো ইনশাল্লাহ এবং রাজপথে নেমে যাব। গতকাল যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কদমতলী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের আজকের মানববন্ধন। আমি আশা করব এর দ্রুততম সময়ে অবিলম্বে মামলাকৃত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলী রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায়। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কদমতলী থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, তারা দৈনিক স্বাধীন সংবাদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য, কদমতলী থানা প্রেস ক্লাবের সদস্য আনোয়ার হোসেন আকাশের উপর যে বর্বরচিত হামলা, সেই হামলাকারীদের বিচার চাইতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। আমরা তাদের কাছে নিয়ে যাচ্ছি। নৃশংস ঘটনা ঘটিয়েছে যারা দেশ ও জাতির বিবেককে চুপ করিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সাংবাদিকের কলম, সাংবাদিকের জবানকে বন্ধ করে দিয়ে তাদের অপরাধ সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, সেই কালো হাত আমরা কলম এবং জনগণ নিয়ে যারা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ঐক্যবদ্ধ ভেঙে ঘুরিয়ে দিব। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দ্রুত এই বিচার কার্যকে দ্রুত সম্পাদন করার জন্য আকুল আবেদন করছি। গতকালকে যে ঘটনা ঘটছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আকাশ স্যার, তিনি তার পত্রিকার মাধ্যমে আমি সাংবাদিকতা শুরু করেছিলাম। তো আমি চাই যে তার যে উপর যে অনিয়ম নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যে প্রশাসনের মাধ্যমে অনন্ত বিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দুদিন পর সাংবাদিকদের উপর যে ধরনের নির্যাতন, অন্যায় অবিরোধ যে ধরনের নির্যাতন হচ্ছে, এটা বাংলাদেশের জন্য সত্যি একটা লজ্জিত বিষয়। আমরা আসলে মূলত যাচ্ছি কোথায়? এই বাংলাদেশ যাচ্ছে কোথায়? আমরা সাংবাদিকরা আসলে কোথায় যাব? আমাদের বিচার কোথায়? বিভিন্ন লোক গণমাধ্যম কর্মীদেরকে অত্যন্ত নির্মম ভাবে তাদের নির্যাতন করছে। আমার সম্পাদক জনাব আনোয়ার হোসেন আকাশকে হুমকি ধামকি দিয়েছে, তাকে দিয়ে জোরপূর্বক 300 টাকার স্টাম্পে অনুলিপি লিখিয়ে নিছে। এটা সম্পূর্ণ অবৈধ কাজ। আপনারা সবাই একত্র হয়ে আমাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশের প্রতি যে অন্যায় ব্যবহার করা হয়েছে, তার প্রতি রুখে দাঁড়ান। আমাদের প্রিয় ভাই আকাশ ভাইয়ের উপর গতকাল যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তারই প্রতিবাদে আজকে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি। এখন সাংবাদিকরা দেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, যদি দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, সাংবাদিকদের উপরে এই নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের সকল আইন বিভাগকে, এই মানববন্ধন থেকে সকলকে আবেদন করব, আপনারা এর দিকে খেয়াল করেন। আমাদের উপর যে নির্যাতন জুলুম চলতেছে গণমাধ্যমের উপরে, তার প্রতিহত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গতকাল আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আকাশ ভাই এবং জাগো নিউজের রাসেল ভাইয়ের উপর যে অতর্কিত এবং বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলার আমরা বিচার চাই। এই কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা হচ্ছে। এই অতর্কিত হামলার পরপর একটি মহল তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সাংবাদিকদের কলম লেখা বন্ধ করে দিবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা প্রশাসন সহ প্রত্যেকটা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রত্যেকটা মহলের কাছে আমাদের একটি আবেদন থাকবে। আপনাদেরকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,
আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন, না হয় ভবিষ্যতে আর যদি কোনো ব্যক্তি একজন সাংবাদিকের উপর হামলা করে তাহলে প্রত্যেকটা সেক্টরে আমাদের মানববন্ধন হবে, সেটা হবে সারা দেশব্যাপী। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদেরকে তীব্র কণ্ঠে জানিয়ে দিতে চাই, তারা রাষ্ট্রকে থামিয়ে দিতে চাই, সেই দুষ্কৃতিকারীদেরকে জানিয়ে দিতে চাই, মেসেজ দিতে চাই, আপনারা যদি রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে মামলা হামলার মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেন, সেটা কঠিন কালেও সম্ভব না। আমাদের কাজের নিরাপদ এবং নিশ্চয়তা প্রদান করেন। আমরা রাষ্ট্রের জন্য কাজ করতে চাই, আমরা সমাজের জন্য কাজ করতে চাই। যে কোনো হামলাই আমরা নিন্দা জানাই যে কোনো নাগরিকের উপর, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমাদের একজন কলম সৈনিক তার উপর যে বর্বরচিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপনের সাথে সাথে আমি আজকে সকালেই যাত্রাবাড়ি থানা তদন্ত ওসি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যে দুজন আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে মামলার আওতায় নিয়ে এসেছি। আমরা চাইব যথাযথ পদক্ষেপের মাধ্যমে যাত্রাবাড়ি থানা সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আপনারা তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে আমাদের সাংবাদিক সমাজকে নিরাপদে নিশ্চিন্তে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন। সেই সাথে আমাদের সাংবাদিকরা যে আজকে এই আকাশ ভাইয়ের উপর হামলা চালানোর সাথে সাথে তারা যেভাবে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে কদমতলী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। আজকে একজন সাংবাদিকের উপরে হামলা হলে সকল সাংবাদিকরা সমন্বিত হয়, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনে যারা সম্পৃক্ত, যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কদমতলী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। যদি ন্যায় বিচার না পাই প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো ইনশাল্লাহ, এবং রাজপথে নেমে যাব। আমরা আন্দোলন করে যাব সাংবাদিকের অধিকার আদায়ের জন্য, আমরা আন্দোলন করে যাব সুষ্ঠু সাংবাদিকতার জন্য, আমরা আন্দোলন করে যাব আমরা সকল সাংবাদিক যারা নির্যাতিত নিপীড়িত তাদের পাশে আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত তারা ন্যায় বিচার পাবে। গতকাল যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কদমতলী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের আজকের এই মানববন্ধন। আমরা আজকের এই মানববন্ধন থেকে সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের কোনো সদস্যকে যদি কোনো ধরনভাবে এভাবে আক্রমণ করা হয়, এভাবে যদি আমাদের সাংবাদিকদের উপরে একের পর এক নির্যাতন করা শুরু করা হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ আর বসে থাকবো না। আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ডিআরও, ক্র্যাব সহ আমরা সারা বাংলাদেশ সাংবাদিক সমাজকে একত্রিত করে আমরা এই দুর্বার আন্দোলন করে তুলবো। ঢাকা সাংবাদিক ইউনিয়নের অত্যন্ত সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন আকাশের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে যাত্রাবাড়ি থানার সামনে, অনিশার সামনে, আমি আশা করব এর দ্রুততম সময়ে অবিলম্বে মামলাকৃত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। বন্ধুগণ, সারা বাংলাদেশে একের পর এক গণমাধ্যম কর্মীরা হামলার শিকার হচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাই।